নমস্কার, আমি দেবাদ্রিতা। আমার আজকের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আমার শরীরটা খারাপ ছিল, এখন ভালো আছি, অসংখ্য ভালো আছে। জায়গাটার নাম সাউথ ওয়ার্ফ। একটা পাড়া বলতে পারেন বা একটা কলোনি বলতে পারেন। রবিবারের সকাল 5 দিন বাদে রোদ উঠল, জাস্ট বেরিয়ে পড়লাম হাঁটতে। বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এসেছি। এই শহরটা তো খুব একটা বড় শহর নয়, তাই সিটির মধ্যে যেখানেই যাই আমাকে খুব একটা দূরে যেতে হয় না। এই ব্রিজটার নাম ওয়েব ব্রিজ। আজ আপনাদের আরো আরেকটা ব্রিজ দেখাবো, দেখি চিনতে পারছেন কিনা। আচ্ছা, এখনই একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এই দুটো ব্রিজেই একটা খুব পপুলার হিন্দি সিনেমার গান শুট হয়েছিল। একটা ছিলেন সাইফ আলী খান। আর কিছু বলবো না, এবার যদি চিনতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ওয়েব ব্রিজে কিছুক্ষণ বাদেই যাব, আর শেয়ার করব একটা ছোট্ট মিষ্টি তথ্য ওয়েব ব্রিজের ডিজাইনটার সম্বন্ধে। এটা আবার ফিশিং লোকেশনও। মেলবোর্নে মাছ ধরার প্র্যাকটিসটা খুব আছে দেখেছি। একটু বেলা হলেই দেখা যাবে মানুষজন এখানে গুছিয়ে বসে মাছ ধরছেন। তবে শুনেছি 18 থেকে 70 বছর বয়সের কোনো মানুষ যদি মাছ ধরতে চান এরকম পাবলিক ওয়াটার্সে, সেক্ষেত্রে একটি বৈধ মাছ ধরার লাইসেন্স দরকার। সাউথ ওয়ার্ফ জায়গাটা ব্যক্তিগতভাবে আমার খুবই সুন্দর লাগে। খুব ফটোজেনিক একটা লোকেশন। মনে হয় কেউ যেন ড্রয়িং বইতে জায়গাটাকে এঁকে পরিকল্পনা করেছিল। আমার তো হাঁটতে আসতেও খুব সুন্দর লাগে। সাউথ ওয়ার্ফে আছে প্রচুর রেস্তোরাঁ, ক্যাফে আর বিখ্যাত শপিং সেন্টার টিএফও। এইসব থাকার ফলে এই উইকেন্ডস গুলো প্রচন্ড হ্যাপেনিং একটা স্পট হয়ে ওঠে। এই সেতুটির নাম সিফেরার্স ব্রিজ। এর ডিজাইনটা দেখুন অদ্ভুত সুন্দর। উত্তর দিকে আছে 3টে এলিপ্টিক্যাল আর্চ, দক্ষিণ দিকে আছে 4টে এলিপ্টিক্যাল আর্চ। এই আর্চগুলোকে আবার ধরে রেখেছে কিছু স্টিলের টাইজ। এবার বলুন তো, এই ব্রিজটা চিনতে পারছেন? কোন মুভিতে কোন গানটা এখানে শুট হয়েছিল? ওই যে ট্রান্স আরবান বিল্ডিংটা, ওটাই অশঙ্কর অফিস। শুধু ব্রিজটা পেরোলেই ওর অফিস। চলুন এবার আপনাদের নিয়ে যাই সাউথ ওয়ার্ফের মেরিটাইম মিউজিয়ামে, যেখানে রয়েছে ঐতিহাসিক জাহাজ পলিউড সাইড। 1885-এ নর্দার্ন আয়ারল্যান্ডের ক্যাপিটাল বেলফাস্টে এই পলিউড সাইড জাহাজটিকে লঞ্চ করা হয়। 1.5 মিলিয়ন মাইল ভ্রমণ করেছে এই জাহাজটি, ভাবতে পারছেন? তারপর একে প্রিজার্ভ করে রাখা হয়েছে এখানে। পলিউড সাইড কিন্তু মেলবোর্নের সামুদ্রিক ইতিহাস ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটি ইতিহাস প্রেমীদের জন্য একটা চমৎকার দর্শনীয় জায়গা। মেন রাস্তার দিকে যাচ্ছে, ডান হাতে রয়েছে এমসিসির ব্যালকনি। শীতকালে গাছে একটিও পাতা নেই, তবুও জায়গাটা আমার মন কাড়ে। শীতকালে যে কোনো বাগানে নিয়ে গেলে খেয়াল করে দেখবেন, কিছু গাছে পাতা থাকে, কিছু গাছে পাতা থাকে না। বোঝা যায় যে অত্যন্ত চিন্তা ভাবনা প্ল্যানিং করেই বাগানগুলোকে সাজানো হয়েছে এখানে। এদেশে বাগান বলুন বা চিড়িয়াখানা বলুন বা সি লাইফ নিয়ে গেছিলাম সেখানে বলুন, যে কোনো বিষয়েই সংরক্ষণ কিন্তু অতি যত্ন সহকারে করে। মেন রাস্তায় উঠে এসেছি। অপোজিট ফুটেই আছে ক্রাউন ক্যাসিনো। এই ক্রাউন ক্যাসিনোর মধ্যে আবার একটা ভিলেজ সিনেমাস আছে, একটা সিনেমা হল। আজকাল দেখছি বেশ ইন্ডিয়ান সিনেমা আসছে এখানে। কখনো যদি আসি আপনাদেরকেও নিয়ে আসবো। রবিবারের সকাল অসংখ্য একদম আলসেমি করে বসেছিল। প্ল্যান হয়েছে দুজনে মিলে লাঞ্চ বাইরে করব। আপনারা তখন আমার সঙ্গে ব্রিজের একদিকে ছিলেন। এবার চলুন অন্য দিকটা দেখাই। আমরা এসে গেছি ডকল্যান্ডসে। এটি মেলবোর্ন শহরের আর একটা অন্যতম জায়গা। সবকিছু বলবো, আগে চলুন পেট পুজো করি। আমি অর্ডার করছি। ঠিক আছে। এটি একটি দক্ষিণ ভারতীয় রেস্তোরাঁ। আমরা অর্ডার করেছিলাম মাটন সুক্কা, চিকেনের একটা প্রিপারেশন আর পেটাই পরোটা।
মাটন সুক্কাটা প্রথমে এতই ভালো লাগলো, চিকেনটা ক্যান্সেল করে আরেকটা মাটন সুক্কা বলে দিলাম। অসম্ভব সুন্দর খেতে ছিল। আমাদের আর একটা জায়গা হয়ে গেল খেতে আসার। ডকল্যান্ডস নামটা কি আপনাদের মনে পড়ছে? আমরা পোর্টালিংটনে ফেরি ধরেছিলাম ডকল্যান্ডসে এসে। আমরা হয়েটসের সিনেমা দেখতে যাই ডকল্যান্ডসে এসে। এই শহরে এই ডকল্যান্ডস জায়গাটাতে ইন্ডিয়ান রেসিডেন্টস বেশ ভালো মাত্রায় আছে। এমনকি দ্য অস্ট্রেলিয়ান ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স বলছেন যে 60% রেসিডেন্টস এই জায়গাতে নন ইংলিশ স্পিকিং কান্ট্রি থেকে এসেছেন। মানে তার মধ্যে ইন্ডিয়ানের সাথে আরও অনেক কান্ট্রির মানুষজন আছে নিশ্চয়ই। ডকল্যান্ডসের পার্কগুলো দেখতে হয় বিকেলবেলা, মানে ভারতীয় বাচ্চারা ছেয়ে থাকে। আমার তো সেই জন্য এই দিকটা আসতেও খুব ভালো লাগে। আমরা এখন অসংখ্যর অফিসের দিকে, ওই যে ওর অফিস। ডকল্যান্ডসে আছে প্রচুর হেরিটেজ বিল্ডিংস, তার মধ্যে এটি একটি। এটির নাম কুইন্স ওয়্যারহাউস, স্থাপিত হয়েছিল 1890-তে। এখানে এত ফাউল ওয়েদার যে কোনো একদিন আকাশ পরিষ্কার থাকলে আর ঝকঝকে রোদ্দুর উঠলে মন এমনিই ভালো হয়ে যায়। আচ্ছা, আপনারা যেখান থেকে দেখছেন ওয়েদার কেমন সেখানে? বর্ধমান ও উত্তরপাড়া বাড়ি থেকেই শুনলাম কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল। যাক, অতিরিক্ত গরমটা কাটলে মানুষগুলো একটু বাঁচে। আমাকে কয়েকজন জানতে চাইছিলেন আমি ভিডিও কেন দিচ্ছি না টাইম মতো। আসলে ওয়েদার চেঞ্জের কারণে আমার ঠান্ডা লেগে জ্বর এসেছিল। আবার আমি তো ভয়েস ওভার করে ভিডিও করি আর চেষ্টা করি একটু ইনফরমেটিভ ভিডিও বানাতে, তাই এডিট করে ভয়েস ওভার দিয়ে সত্যি কথা বলতে ওই ক্ষমতাটা হয়নি। আর এই ভিডিও বানানো কাজটাও তো আমি খুব ভালোবেসে করি, তাই শারীরিক মানসিক দুটোই যখন আমাকে পারমিট করে তখন আমি একটা ভিডিও বানাই। আশা করব আপনারা আমার সঙ্গে থাকবেন যেমন ছিলেন এতদিন। আমি নেক্সট উইকেন্ড থেকে প্রতি উইকেন্ডে আপনাদের সঙ্গে আসব। এবার বুঝতে পারছেন আমরা এখন ওয়েব ব্রিজের আরেকটা দিকে, সকালে অন্য দিকটাতে ছিলাম। ওয়েব ব্রিজটি আসলে ডকল্যান্ডস আর সাউথ ওয়ার্ফ বা সাউথ ব্যাংককে সংযুক্ত করেছে। এখন দুপুর 3টে বাজছে, রোদও কমে গেছে, ঠান্ডাও বাড়ছে, তাই বাড়ি তাড়াতাড়ি ফিরছি। বাড়ি যাওয়ার আগে ওয়েব ব্রিজের ডিজাইনের পেছনে যে মিষ্টি তথ্যটি আছে সেটা জানাই আপনাদের। এটি একটি আদিবাসী মাছ ধরার ফাঁদের আদলে তৈরি। আপনাদের কাছে যদি আরো কোনো ইনফরমেশন থেকে থাকে এই সেতুটি নিয়ে অবশ্যই জানাবেন আমাকে। আজ তাহলে চলি, দেখা হচ্ছে পরের আরেকটা নতুন ব্লগে। আপনারা প্লিজ একটা কমেন্ট ও একটা লাইক করে জানান কেমন লেগেছে আপনার এই ব্লগটা। যদি খুব ভালো লাগে নিজের মানুষের সাথে একটু শেয়ার করে দেবেন। আজ তাহলে চলি, ভালো থাকবেন, ভালো রাখবেন, টাটা।